মথুরা বৃন্দাবন ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি। আমরা সকলেই জানি স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। আজকে আমরা দেখতে চলেছি মথুরা ও বৃন্দাবনের কিছু জাগ্রত তীর্থস্থানগুলি। তো চলো বন্ধুরা, দেখিনি আজকে আমরা কি কি তীর্থস্থানগুলো দর্শন করতে পারি বা তোমাদেরকে দর্শন করাতে পারি। সো গাইস, বেশি দেরি না করে চলো লেটস গো অন দ্য ভিডিও এন্ড এনজয়। গাইজ আজ হলো ডে নাম্বার 3। তো আমরা আছি হলো এখন আগ্রা ক্যান্ট। কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে আমি রাত্রিরে ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজ সকালে উঠে এখন আগ্রা থেকে যাব মথুরা, বৃন্দাবন, অনেক জায়গা বাকি আছে। তো ব্লগের সঙ্গে সঙ্গে থাকতে থাকো, আশা করি সবটা দেখাবো। আর এত ঠান্ডা, মাস্ক এইভাবে না পরলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যার জন্য অনেক প্রবলেম হচ্ছে এখানে। তো চেষ্টা করছি গাইজ পুরোপুরি দেওয়ার। তো লেটস গো, এখন যাব আমরা আগ্রা ক্যান্ট ফার্স্ট, ওখান থেকে ট্রেন ধরবো। ওর পরে যাব আমরা হলো ওখান থেকে মথুরা থেকে বৃন্দাবন বা মথুরাতে কোথাও একটা স্টে করে নেবো। তো ব্লগে থাকো, দেখতে হবে। বাই, আসছি খুব শীঘ্রই। গাইজ আমরা তো হোটেল চেক আউট করেই ফেলেছি। অ্যাভিনিউ হোটেলটায় ছিলাম, এদিকে ডান দিকে বাদিকের গলিতে। তো হোটেল চেক আউট করার পরে এখানে দুটো অটো চলে এসছে, আর অটো বুক করে আমরা এখন যাব আগ্রা স্টেশন। তো সঙ্গে থাকো, আশা করি দেখাবো। বিগত কয়েক ঘন্টা ট্রেন জার্নির পর আমরা এসে পৌঁছাই মথুরা, আর আমাদের এখান থেকে যেতে হবে বৃন্দাবন। আমরা তাই এখান থেকে একটা টোটো করে নিই বা ই রিক্সা করে নিয়ে আমরা এখান থেকে 50 টাকা করে ভাড়ায় মাথা পিছু সবাই মিলে চলে যাই বৃন্দাবন। তো বৃন্দাবন পৌঁছেই আমরা চলে যাই বাকে বিহারী জি লালার মন্দিরের একদম পাশেই এক হোটেলে। তো বন্ধুরা, হোটেলে ঢুকতেই কিন্তু আমাদের কাছে চলে আসে একদম উত্তরপ্রদেশের সেই বিখ্যাত রুটি। আর এখানকার মানুষরা কিন্তু রুটিই বেশি খায় এবং চালের পরিমাণ দেখতে হচ্ছে কতটাই কম খেতে। আর এখানকার খাওয়ার সম্বন্ধে যদি কিছু বলতে হয়, এক কথায় অসাধারণ। সো গাইস, দেখতেই পেয়েছো যতটা, মানে এখানে সব থেকে ভয়াবহ জিনিস হলো এখানকার হনুমান বলতে পারো। তো আমরা অলরেডি রুম নিয়ে নিয়েছি, দুটো রুম তো আমাদের চলে এসছে। বাট প্রবলেম হচ্ছে এইভাবে যে ব্লগ করবো আমি, মানে আমার মনে হচ্ছে যে আমাকে ড্রাফট করেই, মানে ভিডিওটার অডিও ড্রাফট করেই আমাকে ব্লগ করতে হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। দেখো, যেখানে তাকাবে সেখানে হনুমান, যেখানে তাকাবে সব জায়গায় হনুমান বসে আছে। আর হনুমানগুলো এখানকার পুরো ট্রেন করা, এখানকার লোকরাই এদেরকে ট্রেন করেছে। এখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা বা যারা ব্যাচেলার আছে তারা কি করে, কিছু খাবার নিয়ে এসে এরকমভাবে দেখায় হনুমানদের এবং দেখিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। আর হনুমানরা শিখে গেছে এখানে থাকতে থাকতে যে এবারে আমার কাজ চলে এসছে, মানে ওরা জব পেয়ে গেছে কীরকম। তো হনুমানরা ওই খাবারটা দেখে কী করে, অন্য যারা ট্যুরিস্ট আছে ওরাও চেনে ভালো মতো মানুষ, যে কারা আমাদের সাথে রোজ খাবার দিচ্ছে, কারা ট্যুরিস্ট আছে। তো ওরা কী করে, তখন ট্যুরিস্টদের হয় টুপি, নয় চশমা, নয় ঘড়ি বা যেটা থাকে সামথিং, ফোন, সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যেই ছেলেগুলো খাবার পকেটে নিয়ে দেখিয়েছিল তারা পাশেই দাঁড়িয়ে থাকে। তারা আসে এবং এসে কী বলে যে 50 টাকা দিন, 100 টাকা দিন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। ওরা এসে খাবারটাকে দেয়, মানে সঙ্গে সঙ্গে মাজা বলো, বিস্কুট বলো, যাই হোক, পাউরুটি বলো দেয়। আর ওরা সঙ্গে সঙ্গে চশমা সব প্যাক করে দিয়ে। এটা হচ্ছে এখানকার একটা স্কিম, পুরোপুরি স্কিম। সব থেকে বড়ো স্কিম এখানকার টোটোওয়ালা, অটোওয়ালা সবাই কাউকে কোনোদিনও বলবে না যে আমরা হোটেলে থাকবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কারণ ওরা প্রত্যেকজন দালাল, প্রতিটা লোক এখানে দালালি খাওয়ার জন্য লোকজন টুরিস্ট স্পটে একদম মানে ঘুরে বেড়ায়। তো অতি অবশ্যই বলবো এইগুলো থেকে সাবধান থাকো। আর সব থেকে বেশি যেটা মেন, সেটা হলো হনুমান থেকে সাবধান থাকো। আমি এই ভয়ে ঘরের বাইরে ব্লগ করতেই পারছি না, তবুও চেষ্টা করছি। চলো আমরা এখন একটা মন্দিরে যাবো, তো মন্দিরে গিয়ে সব কিছু টেস্ট করবো। কেমন? আপাতত এখন ঘরটা দেখিয়ে দিই। আর বাই। তোমরা যারা এরকম হোটেলে থাকতে চাও তাদের জন্য বলছি, তো এখানে হোটেল, ধাম এবং আশ্রম অনেক কিছুই আছে। তো যারা একটু কম প্রাইসে হোটেলে থাকতে চাও, এইরকম নর্মাল হোটেল হলেই হয়ে যাবে। তো একটু ডেকোরেটেড হলেই হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নটা মাস্ট। যেরকম দেখালাম এখানের পরিষ্কার পরিচ্ছন্নটা, এরকম থাকার জন্য তোমরা চলে আসবে বাকে বিহারী মন্দিরের একদম পাশে। তো এখানে কিছু লজ আছে যেখানে একদম 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে, একদম 3 সিটার 4 সিটার। তো আরামসে হয়ে যাবে তোমাদেরকে। আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি এখন একটু কিছু মন্দির দর্শন করার জন্য। আর বৃন্দাবনে এসেছি, যদি এইসব মন্দিরই দর্শন না করি তাহলে কি করলাম। তো বৃন্দাবনে তো তোমরা জানো যে রাধাকৃষ্ণের জন্মস্থান, সবাই আশা করি জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই। তো আমি অনেক এক্সাইটেড এই ঠান্ডার মধ্যে। জানি না কে আমাকে স্নান করালো, আমি তো আমাদের ওখানে ঠান্ডায়ও মাঝে সাঝে গ্যাপ মেরে দিই, কিন্তু এখানে ঠান্ডায়ও আমি স্নান করে ফেলেছি। তো যাওয়ার জন্য একদম রেডি।
তো এখন চলো বাঁকেবিহারী মন্দির যাই, প্রেম মন্দির যাই, রাত্রিরে নাইট শো দেখি। তো লাইটিং শোটা ওখানে নাকি শুনেছি খুব ভালো হয়। তো লেটস গো, যাওয়া যাক। তো সকলেই চলে এসেছি এখন বৃন্দাবন মার্কেটে। আর বৃন্দাবন মার্কেট করতে গিয়ে চোখ জাস্ট ধাঁধিয়ে যাওয়ার মতো। মার্কেট পরিক্রম করতে করতে আমরা চলে যাই বাঁকেবিহারীজির মন্দিরে। আর বাঁকেবিহারীজির মন্দিরের সামনে যাওয়ার পরেই শুনতে পারি বাঁকেবিহারীজির মন্দিরে নাকি কোনো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না। অনেক কষ্টের মাঝে তোমাদের দর্শনের সুবিধার্থে আমরাও অনেক কষ্ট করে একটুখানি ভিডিও করে ফেলি। সকলে মিলে একবার হয়ে যাক বাঁকেবিহারী লালা কি জয়। সবাইকে এখানে যেটা মোস্টলি রেকমেন্ড থাকবে, এখানে আসলে অতি অবশ্যই এখানে একবার দুধটা খেয়ে। গাইজ সকাল কিন্তু হয়ে গেছে, আর এরকম একটা কস্টিউমে আমি রেডি। তো এখন যাচ্ছি হলো বৃন্দাবনের কিছু ধামে, যতটা চেষ্টা করা যায়, কারণ এখানে এত ধাম আমরা কোনোদিনও কমপ্লিট করতে পারবো না, 1-1.5 মাসও কমপ্লিট হবে না, এত ধাম রয়েছে। চলো যাওয়া যাক আর দেখা যাক কেমন চলে। আর আমার তো মনে হচ্ছে এই পাগড়ি না হনুমান খুলে নিয়ে নেয়, এটাই ভয় লাগছে। তো লেটস গো গাইস। সকাল সকাল উঠেই বাঁকেবিহারী মন্দিরে পুজো দিয়ে বাঁকেবিহারীর মালা গলায় পরে এখন রাধারানীর প্রসাদও পেয়ে গেছি। তো গাইজ এতক্ষণ যেটা দেখলে এটা হলো রাধাবল্লভজির একদম মানে মন্দির। আর এখানে এত মন্দির আছে, আমরা হয়তো প্রথমেই বলেছিলাম দেখে শেষ করতে পারবো না। তো অসাধারণ লাগছে। বন্ধুরা, রাধারানীকে দর্শন করার পরেই কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিছু মুকুট, কিছু জামা কাপড় এবং কিছু সাজানোর সরঞ্জাম তার জন্য নিয়ে নেওয়া হলো। এখানে রাধে রাধে ছাড়া আর কিছু চলে না। আর আমাকে আজ অনেক ভাগ্যবান যার জন্য এই মালাটা আমি পেয়েছি। এটা তোমার এখানের যে কি জানো মা ঠাকুরটার নাম বাঁকেবিহারী না, বাঁকেবিহারীর গলার মালা তো আমরা কিন্তু পেয়েছি। আর মা আমাকে এটা পরিয়ে দিয়েছে। আর কস্টিউমটা দেখেছো, পুরো রাধে রাধে। এখন আমরা যেতে চলেছি বৃন্দাবনের আরেকটি জনপ্রিয় তীর্থস্থানে, সেটি হলো বৃন্দাবনের নিধিবন, যেখানে তোমরা সকলেই শুনেছ হয়তো স্বয়ং কৃষ্ণ এবং রাধারানী এখানে লীলা করে বেড়াতো এবং এখনো আজও তারা এখানেই লীলা করেন। আজও সন্ধ্যা আরতির পর এখানে কাউকেই এখন প্রবেশ করতে দেওয়া হয় না। এই নিধিবনের অনেক রহস্য রয়েছে, আমাদের অনেকেরই অজান। এই যে যত আপনারা এখানে গাছপালা দেখতে পাচ্ছেন বড় বড়, এগুলো সবই বড় বড় তুলসী গাছ এবং তুলসী গাছের জল। এত বড় বড় তুলসী গাছ হয়তো আমরা কখনোই দেখিনি, কিন্তু এখানকার মানুষেরা এই তুলসী গাছগুলোকে গোপিনী বলে। এই স্থানে রাধারানী আজও লীলা করে বেড়ান। এখানের আরেকটি অভাবনীয় জিনিস, এই তুলসী গাছের ডাল থেকে রাধা শব্দ শুনতে পাওয়া যায়। প্রতিনিয়ত এই মন্দিরে শ্রীকৃষ্ণের বিছানাটি ব্যবহৃত ভাবে পাওয়া যায়। সবশেষে আমরা চলে যাই এখানের সব থেকে প্রিয় মন্দির, সবারই প্রেম মন্দির। আর এই মন্দিরটি দেখার জন্য মানুষ অনেক অপেক্ষা করে বসে। এই মন্দিরে স্বয়ং রাধা কৃষ্ণের বাল্য বয়সের সমস্ত ছবি ফুটিয়ে তোলা হয়েছে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে সবাই একবার বলে ফেলো রাধে রাধে, আর প্রবেশ করা যাক প্রেম মন্দিরে। এতক্ষণ বাদে যে মন্দির পেলাম সেটা হলো প্রেম মন্দির। তো তোমরা সবাই আর কি এই মন্দিরটাকে অনেক রিলসে এবং অনেক কিছুতে দেখেছো, যেটা অনেক ভাইরাল মন্দির। কিন্তু কথা হচ্ছে এখানে কোনো মন্দিরেই ঠিকঠাক মতো ব্লগ করতে দেয় না, আর যার জন্য আমি সেরকমভাবে করতেও পারিনি, ভিডিও ড্রাফট করে করে করেছি। তো এখন এই মন্দিরটা এসেই আপাতত একদম ফ্রিলি মানে ব্লগ করতে পারছি, তার জন্য অনেক শান্তি, মনে অনেক শান্তি আছে। তো রাত্রির অপেক্ষা আর এখানে লাইটিং শো হয়, অসাধারণ অসাধারণ কিছু জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর ভিড়, প্রচুর। তো চলো আস্তে আস্তে ঘুরি, দেখি কি কি আছে, আর সিনেমেটিকের মজা তোমরা নিতে থাকো।
তো দিনের সিনেমেটিক তো আশা করি দেখেছো, অনেক ভালো লেগেছে আমার তো, মানে এডিট করতেও ভালো লাগছে। কিন্তু কথা হচ্ছে যে রাতের সিনেমেটিক কি কখনো দেখেছো? তো রাতে তো এখনো অন্ধকার হয়নি, অন্ধকার হলে এই সব কিন্তু লাইটিং হয়ে যায়, সব পুরোটা মন্দির সহ। মন্দিরের ভিতরে ঢুকি আর মন্দিরটা দেখাই যে কেমন হয়। बोलो राधे राधे। কাকা ওইদিকে। তো ভাই অনেক খাটাখাটনির পর, প্রচুর মানে খাটাখাটনি বলতে সিনেম্যাটিক নিতেই খাটাখাটনি হয়েছে, আর কিছু না। তোমরা দেখেছো সিনেম্যাটিকগুলো প্রেম মন্দিরের, তো সামনেই হোটেল, খুবই সামনে। তো হোটেলে এখন এন্টার করি, আর প্রচণ্ড শরীর খারাপ, শুয়ে পড়ি। কালকে মথুরা যাব, আরও অন্যান্য জায়গা ঘোরার আছে, নেক্সট ব্লগে আসবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, অ্যান্ড বাই বাই।